গতকাল সল্টলেক এজে ব্লকের কাছে অবস্থিত সল্টলেক ও কেষ্টপুর সংযোগকারী নতুন ব্রিজের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সুমন মণ্ডল নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা ও বিজেপি কর্মীরা সল্টলেক ট্রাফিক গার্ডের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ট্রাফিক পুলিশ কর্মীরা যাতে তাদের কাজ ঠিকঠাক মতো করে তার দাবি তোলেন। ওই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে গ্রেপ্তার করা হোক এই দাবি তোলেন তারা। গতকাল সল্টলেকের নিউ ব্রিজের কাছে একটা সুইগির ছেলে বাইকার হয়ে তার জীবন্ত দগ্ধ হয়ে গেল দুর্ঘটনায়। বেপরোয়া গাড়ি এসছে, ঠিক আছে, সিগন্যাল ব্যবস্থা ঠিক নেই কেন? সিভিক পুলিশ ঘরের মধ্যে সব ঘর চৌকি করে দিচ্ছে, সেখানে অনলাইন গেম খেলছে, সেখানে ছবি দেখছে। আরে যখন ঘটনা ঘটলো 15 মিনিট স্থানীয় মানুষকে জিজ্ঞেস করুন, 15 মিনিট পর্যন্ত কেউ সিভিক পুলিশ কেউ আসেনি। দমকল 1 ঘন্টা পরে এসছে কেন? কোথায় দমকল 1 ঘন্টা পরে এসছে কেন? দমকল মন্ত্রী কোথায় ছিলেন? তিনি এলেন না কেন? জলজান্ত ছেলে মারা গেল। হ্যাঁ, সেখানে ট্রাফিক পুলিশে সিভিক যারা আছে তারা পয়সা তুলছে। হ্যাঁ, পয়সা তোলা ছাড়া কাজ নেই। সেখানে কেন করবে? সেখানে যেই সময় দুর্ঘটনা ঘটলো সেই সময় ছবি তুলছে কেন? সেখানে গেল না কেন? জল ঢাললো না কেন? 1 ঘন্টা পরে দমকল আসবে কেন? এটা কেন হবে বিধাননগরে? দাবি হচ্ছে বিধাননগরে অবিলম্বে ট্রাফিক গার্ডের যে অফিস, সেখান থেকে সমস্ত জায়গায় ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থা ঠিক করতে হবে, রাস্তাগুলো মেরামতি করতে হবে। 2 নম্বর কথা, সিভিক পুলিশকে প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক পুলিশ যারা আছে তাদেরকে সেখানে দিতে হবে। দমকল পন্থী 1 ঘন্টা পরে দমকল মন্ত্রী কি করছিলেন? ঘন্টা বাজাবেন, শুধু ঘন্টা বাজাবেন অফিসে, 1 ঘন্টা পরে এসছে কেন? ক্যামেরায় দুলাল শিকারীর সঙ্গে আমি সূচনা, নিউজ কলকাতা 24।